আজকেই সেঞ্চুরি করতে হবে, তো এটা সে করে নাই। আমরা অপেক্ষায় আছি, ইনশাআল্লাহ কালকে আমরা মুশফিকের সেঞ্চুরি দেখব। কিন্তু আজকেই সেঞ্চুরিটা হয়ে গেলে একটু রিল্যাক্স থাকতেন। হ্যাঁ, তা হতো। সবার সাথে আমিও একমত। মুশফিকের বাবাও খুব হতাশ, আরে আজকে হলো কি না। বলছিল? হ্যাঁ, না আজকে হলে ভালো লাগতো আর কি। এটা আর কি, ওর মা আসছে, ওর ফ্যামিলি এসছে সবাই, এবং আজকে কিছু মানুষ এসছে যারা মুশফিককেই দেখতে এসছে, মুশফিকের সেঞ্চুরি দেখতে এসছে, মুশফিকের খেলা দেখতে এসছে। হয়নি এটা আমি 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 অন্তত হতাশ না। আমি একজন, মানে আমি সত্যি কথা বলতে একজন দর্শক হিসেবে আমি হতাশ না। এটা হতেই পারে, কারণ তাকে আগে দেখতে হবে, তার সেঞ্চুরিটা বড় কথা না, তাকে টিকতে হবে। এটা একটা যদি রিস্ক নিয়ে আজকে আউট হয়ে যেত, তাহলে কিন্তু আমরা অনেক নেগেটিভ, হ্যাঁ 90-র ঘরে গিয়ে আউট হয়ে গেল বা এই সেই, এটা কিন্তু সে করে নাই। অত্যন্ত প্রফেশনাল ভাবে সে খেলেছে, এবং আমরা আশাবাদী। সবার চেয়ে আলাদা, অবশ্যই আলাদা। এই জন্য আমরা তাদেরকে মিস্টার ডিপেন্ডেবল বলি। আরেকটা আমার শেষ প্রশ্ন, 1 রান থেকে 100 রান আর 1 নাম্বার ম্যাচ থেকে 100 নাম্বার ম্যাচ, এই যে তফাৎটা মুশফিকের মধ্যে কতটুকু ভ্যালু ক্রিয়েট করে? আমার মনে হয় আজকে মুশফিক মানে খুবই প্রফেশনাল ছিল। আজকে তার খেলা, আজকে আপনি খেয়াল করে দেখবেন, একটা কোনো চান্স দেয় নাই সে, এবং তার ভেতরে কোনো নার্ভাসনেস বা এইরকম কোনো কিছু আমি খেয়াল করি না। আমি তো মুশফিকের খেলা আমার মনে হয় প্রায় 100টা টেস্টই আমি মাঠে বসে বা টিভিতে দেখেছি। তো আসলে মুশফিক আজকে ছিল অসাধারণ, সত্য কথা বলতে, এবং এত ঠান্ডা মাথায় এত সুন্দরভাবে সে খেলেছে, এটা অসাধারণ নিঃসন্দেহে। লিটনের ব্যাটিং কেমন লেগেছে? লিটন কিন্তু আজকে খুব ভালো খেলছে, এবং আমি আশা করি লিটনকে যদি সময় দেওয়া হয়, আমার মনে হয় লিটনও সেঞ্চুরির দিকে যেতে পারে। আশাবাদী। আমি তো মনে করি যে লিটনও সেঞ্চুরি করবে ইনশাআল্লাহ। কালকে সকাল সকাল আসবেন মুশফিক? অবশ্যই অবশ্যই, 9টার আগে মাঠে ঢুকবো।